আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক্স স্কুল এর লোগো ডিজাইনের নতুন পর্ব থেকে। আজকে আমরা খুবই চমৎকার ও পেশাদারী একটি লোগো ডিজাইন করব। মাত্র ২ টি অক্ষর দিয়ে এইচ এবং ডি। কিভাবে গ্রিড সিস্টেম ব্যবহার করে একটি ক্লিন এবং মিনিমাল লোগো তৈরি করা যায় সেটাই ধাপে, ধাপে দেখাবো এই ভিডিওতে। আপনি যদি লোগো ডিজাইন শেখার শুরুতেই থাকেন কিংবা পোর্টফোলিওর জন্য ইউনিক কিছু তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। তো চলুন দেরি না করে শুরু করি আজকের লোগো ডিজাইন মাস্টার ক্লাস। গ্রিড দিয়ে এইচ এবং ডি লোগো তৈরির জন্য আমাদের টুলবার থেকে পেন টুল নিয়ে আর্টবোর্ডের এখানে এবং এখানে ক্লিক করে আমাদের একটি লাইন টেনে নিতে হবে। এরপর আমরা এটাকে সিলেক্ট করে অল্ট শিফট অল্টার চেপে আমরা কপি করব। এরকম আমাদের আরও ৮টি লাইন লাগছে। একটি লাইন তৈরির জন্য আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে আমরা আরও ৮টি লাইন তৈরি করব। আমাদের 10টি লাইন হয়ে গেল। আমরা এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে এটার উপরেই পেস্ট করলাম। আমরা এখন এটাকে ঘোরায় নেব। ঘোরানোর পরে আমরা ২ ধাপের লাইনগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এরপর আমরা টুলবার থেকে এলিপস টুল নিয়ে আমরা একটি সার্কেল বা বৃত্ত আর্ট করব। এরপর আমরা বৃত্ত এবং এই লাইনগুলোকে গ্রিডগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে এখানে এবং এইখানে ক্লিক করে আমরা সেন্টার করে নেব। আমাদের বৃত্তটাকে ছোট করা লাগবে এবং সঠিক নিয়মে মিলাইতে হবে। এই কারণে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন ভিউ করে নেব। সঠিকভাবে মেলানোর জন্য আমরা শিফট অল্টার চেপে ছোট করব। আমাদের পারফেক্টভাবে মিলানোর জন্য আরও জুম করা লাগবে। আমরা জুম করে নিতেছি। হ্যাঁ, মিলে গেছে। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে প্রিভিউ করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এরপর আবার আমরা বৃত্তটাকে কন্ট্রোল সি দিব এবং কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করে আমরা ছোট করে নেব। সঠিকভাবে মেলানোর জন্য আমরা জুম করে নেব। জানিয়ে রাখি কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন ভিউ এবং কন্ট্রোল আবার ওয়াই দিলে স্বাভাবিক ভিউ দেখা যায়। আমাদের আরও একটি বৃত্ত লাগবে। কন্ট্রোল সি এফ কপি এবং উপরে পেস্ট করলাম। আমাদের আরও ছোট করে নেব পরেরটা। আমরা জুম করে নেই। আর একটু জুম করা লাগবে। সঠিকভাবে মিলালে লোগো ডিজাইনটি খুবই সুন্দর হবে। এখন আমরা সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা অবশ্যই আমাদের শেপ বিল্ডার টুলে প্লাস আইকন থাকা লাগবে। এইখান থেকে আমরা প্লাস করে একেবারে উপরের দিকে যাব। এরপর আমরা ডানের দিকে আসব। ডানের দিকে এসে আমরা এই সার্কেলের মধ্যে থেকে আমরা প্লাস করব। এখন আমরা উপরের দিকে যাব। ওই পর্যন্ত ঠিক হয়েছে। এরপরে আমরা এইখান থেকে আমরা উপরের দিকে যাব। আমরা এই বরাবর একটা লাইন প্লাস করে এইচ তৈরি করব এবং এইখান থেকে আমরা প্লাস করে নেব। এরপরে যে সকল স্থানে গ্যাপ আছে আমরা গ্যাপগুলোকে ঠিক করে নেব।
গ্যাপগুলোকে ঠিক করতেছি। হুম, গ্যাপগুলো ঠিক হইতেছে আলহামদুলিল্লাহ। পেছনে হয় নাই। হয়ে গেছে। এখন আমাদের আরো নিখুঁত করার জন্য আমাদের কন্ট্রোল ওয়াই দিয়ে নিলে আরো সুন্দর কোথাও, কোথাও গ্যাপ আছে সেটা দেখা যাবে। এই যে এই কর্নারে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। এখানেও ঠিক করে নেব, এখানেও ঠিক করে নিব। এরপরে এইখানে একটু আছে। আমাদের প্রত্যেকটি কাজ সঠিক ও সুন্দরভাবে করতে হবে। হুম, এরপর আমরা আনগ্রুপ করে নিব। সবগুলোকে আনগ্রুপ, আরো আনগ্রুপ করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটি এইচ এবং ডি লোগো ডিজাইন তৈরি করে ফেললাম। আশা করছি আজকের এইচ এবং ডি গ্রিড লোগো ডিজাইনটি আপনার ভালো লেগেছে এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। আপনি যদি এই স্টাইলে আরও লোগো ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।